তৌফিক তুই কি মারলি রে? কেমনে ভাই এ কি নিরি? ওই ভেন্টিলেটার ওর ভিতর দে, বলটা চলে গেছে এই রুমের মধ্যে। কেমনে? আসলে যেটা বলতেছিলাম, এই ফাঁকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই ফুটো দিয়ে বলটা এই ঘরের মধ্যেই ঢুকে গেছে। এখন ঢুকে দেওয়ার পরে এখন এই ঘর আছে তালা মারা, কেউ নেই। তো আমাদের এই জাস্টিন, জিতু, এই যে যৌনকর্মী, এদের বুদ্ধিতে আমাদের প্রসেস চলতেছে ওই বল ওই ফুটোর বুদ্ধিতে কীভাবে বের করা যায়। এই ভেন্টিলেটার এই ফাঁকা দিয়ে এই হচ্ছে বলটা ঢুকে গেছে। এখন এই যে দুজনের আলোচনার মাধ্যমে, ঠিক আছে, দড়ি ওই ফুটো দিয়ে ঢুকে এই বাইরে দিয়ে বের হয়ে গেছে। শক্ত করে বান্ধা লাগবে। এই বলটা এর ভিতরে আছে কিনা দর্শকদের একটু দেখাই। ওই যে বল দেখছেন, পাকা বল, ঠিক আছে। তোমার কাঁধে আমার দায়িত্ব নিয়ে নাও। আরে লিমনের কাঁধে দায়িত্ব নিয়ে নিছে, সমস্যা নাই। তুমি খালি হ্যাঁ 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 তোমার যে শরীর, ঠিক আছে, তোমার মতো আরো 20-25টা লিমন নিয়ে নেবে। সবাই খুশি, সবাই খুশি। কিভাবে এই বুদ্ধিটা বের করেছে ইমরান, খুব বিচক্ষণ ছেলে। এদের মতো ছেলে জিতু ভাই জানেন নাকি বল বের করার নায়ক আপনি? না না না, জিতু খালি পানি টানে দিছে, কিন্তু মেইন নায়ক, মেইন হোতা ওই লাল গেঞ্জি পরা। সবই ইউনুসের খেলমা, ইউনুস কাকারই দুই ছেলে। ও আচ্ছা, ওরা দুই ছেলে না? মালে মালে তো ইউনুস বলতে আবার তুমি স্বরাষ্ট্র উপদেষ্টারে বোঝায় না, এটা হচ্ছে কোয়ার্টারের ইউনুস, ইউনিক ইউনুস। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। শাবাশ, ধন্যবাদ জিতু, জাস্টিন জিতু। তুমি যে এই যে মেয়েটা খাটাইলা, এর পিছনের বক্তব্য কি? তোমাদের মতো ছেলে পেলে আজকে বাংলাদেশে আসে বলেই বাংলাদেশ এই যে এদের দুই ভাইরে আজকে একটু অন্যরকম ভাবে নাও। তুমি যাও। হ্যাঁ, আজকে আমি ক্যামেরাম্যান। আমি যে বক্তব্যটা দিতে যাচ্ছি, এদের মতো মেধাবী ছেলেরা আসে বলেই, ঠিক আছে, আসে বলেই এরা আমি তাকে লাল সালাম জানালাম যে সে এই বিচক্ষণ ভাবে ওই ছোট্ট ফুটো দিয়ে এত বড় একটা বল, কিভাবে? ছোট ফুটোতেই তুমি ঢুকাবা। ও ছোট ফুটোতেই ঢুকাই, ক্লাস 5। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।